রেল ধ্বংস হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, সবচেয়ে বড় কারণ মন্ত্রণালয় অথর্ব অকর্মণ্য, গতি না পাওয়ার আরও একটা বড় কারণ আছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তর থাকতে হয় আলাদা সুশাসনের জন্য। আপনি ভালো করে জানেন ভাই, ওইটা এক বিল্ডিংয়ে ডিজি, সচিব, মন্ত্রী সব ভাই ভাই সম্পর্ক। এখানে মন্ত্রণালয়ের একটা কক্ষ, পাশের দুইটা অধিদপ্তর, পাশেরটা মন্ত্রণালয়, সব ভাই ভাই সম্পর্ক। ফাইল ধরার সাথে সাথে কি লিখবে গোটা ছড়ায় যায়। সচিব একটা লাইন লিখতে পারে না, সাথে সাথে ডিজি যায় মন্ত্রীর সঙ্গে যা লাগায় দেয় মন্ত্রীর কাছে। সচিব বসে থাকে রুমে, ডিজি সাহেব যায় বসে থাকেন আড্ডা মারেন মন্ত্রীর সঙ্গে। যা দেখেছি আমি তাই বলছি, বর্তমান আমি দেখিনি, বর্তমানটা আমি জানি না, আমি বর্তমান সরকারের আগের টাইম পর্যন্ত বলে আসতেছি। ডিজি সাহেব মন্ত্রীর সাথে আড্ডা মারে, তারপরে সচিবকে ডাকে, এরপরে সচিব যায়। তো আপনি যদি সুশাসনের জন্য, যদি এই স্বচ্ছতার জন্য যদি আপনি এইটা চেক অ্যান্ড ব্যালেন্স না করতে পারেন, দপ্তর মন্ত্রণালয়কে আলাদা করতে না পারেন, তাহলে তো ধ্বংস অনিবার্য। এবং রেলের এই ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে মন্ত্রণালয় এবং অধিদপ্তর একই বিল্ডিংয়ে, এবং মন্ত্রণালয় অনুগ্রহ, তাদের অনুগ্রহে ওই রুমগুলো পায়। কোনো একটা অফিসার গেলে মন্ত্রণালয়ে পোস্টিং হলে রুম বরাদ্দ দেয় কে জানেন? অধিদপ্তর।